ঢাকা মহানগরী এলাকায় যে কোনো ধরনের অপকর্ম ও অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কড়া অবস্থান নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ ও অবৈধ কারবারিদের তৎপরতা রুখে দেওয়ার স্পষ্ট দিক নির্দেশনা জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে অপরাধ দমন না করতে পারলে কর্মকর্তাদের প্রশাসনিক ব্যবস্থা সহ্য করতে হবে। সম্প্রতি এক হাসপাতালে অসাধু চক্রের হামলায় মারাত্মকভাবে জখম হওয়া এক জ্যেষ্ঠ চিকিৎসককে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসকের চিকিৎসা সেবা ও শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব সিদ্ধান্ত জানান তিনি। সারা দেশে ছড়িয়ে থাকা অসৎ ও বেআইনি সুবিধাবাদীদের চিহ্নিত করতে এখন বিশেষ তালিকা তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। শুধু সাধারণ দুষ্কৃতিকারীরাই নয়, অপরাধ চক্রের সহযোগী হিসেবে থাকা পুলিশ সদস্যদেরও চিহ্নিত করে তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। হাসপাতালে হামলা চালানোর ঘটনায় জড়িত পুরো চক্রটিকে ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে আনা সম্ভব হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এই মারাত্মক ঘটনার সাথে জড়িত মূল চক্রের 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাথে যুক্ত অন্যান্য অধরা অপরাধীদের ধরে আইনগত শাস্তি দিতে এখনও জোর তৎপরতা অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে বিশেষ চিকিৎসা বিভাগের এক প্রধান অধ্যাপক নিজের কর্মস্থলে একদল সশস্ত্র দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়েছিলেন। চিকিৎসকের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে না পেয়ে তার উপর এই বর্বরচিত ও মারাত্মক সন্ত্রাসী হামলা চালানো হয়। শরীরে গুরুতর আঘাত পাওয়ায় সেই ভুক্তভোগী চিকিৎসককে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। অসাধু চক্রের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এমন সময়োপযোগী ও জিরো টলারেন্স নীতির সাধারণ জনগণের মধ্যে নতুন করে নিরাপত্তা ও স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে আনছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।